আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো দোকান থেকে কিনে আনা শুকনা চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা বানানোর জন্যে এখান থেকে আমি 2 বাটির মতো গুঁড়া নেব। যেহেতু গুঁড়া বাটি খালি খালি করে নিয়েছি, মোট কিন্তু 2 বাটি হবে। বেশি পিঠা বানাবো না, অল্প করে পিঠা বানাবো, সেজন্য অল্প গুঁড়া নিয়েছি। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ। পানি আমি হালকা করে গরম করে নিয়েছি, বেশি গরম করি নাই, হালকা করে গরম করে এখন আমি পানি গুঁড়া আর লবণ খুব ভালো করে মেখে নেব। যেহেতু ভাপা পিঠা বানাবো, শুকনো শুকনো করে মেখে নেব। হাতে যদি সময় থাকে চা বসিয়ে কিন্তু ঝটপট এই পিঠাটা বানিয়ে চায়ের সঙ্গে খাইতে পারবেন। সময় একদম কম লাগে, বেশি সময় লাগে না। হাতের কাছে যদি এরকম লোহার একটা ছাঁকনি থাকে, ভাপা পিঠা বানানো কিন্তু একদম সহজ, সময় লাগে না। গুঁড়া পানি দিয়ে গুলে এরকম ছাঁকনি দিয়ে চেলে নিলে কিন্তু রেডি, ভাপা পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ঝটপট বানালে হয়ে যাবে। এদিকে আমি খেজুর গুড় নিয়েছি, খেজুর গুড় দাও দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু আজ গুড় দিয়ে ভাপা পিঠা বানাবো, ভাপা পিঠা গুড়, নারিকেল, তিল এগুলো দিয়ে কিন্তু বানালে বেশি ভালো লাগে, খালি খালি বানালে বেশি ভালো লাগে না। দেখেন হাতের কাছে এরকম একটা ছাঁকনি থাকলে ভাপা পিঠা বানানো কিন্তু একদমই সহজ হয়ে যায়। এদিকে যে আমি গুঁড়াগুলা সেলে রাখছি, সেগুলা গুঁড়া কিন্তু ছাঁকনির মধ্যে উঠে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি, খেজুর গুড়। উপরে কিন্তু আরো গুঁড়া দিয়ে দিলাম, হালকা করে কিন্তু চাপ দিয়েছি। হালকা করে চাপ দিয়ে দেখেন আমি সমান করে নিয়েছি। উপরে দিয়ে একটা সুতার কাপড় দিয়ে দিলাম যাতে ফটাফট হয়, সেজন্যে। এই পিঠাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় হলে কিন্তু এই ভাপা পিঠা রেডি হয়ে যায়। একে একে আমি সব পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলা পিঠে আমি বানিয়ে নেব। উপরে আরো একবার কিন্তু কাপড় দিয়ে দিলাম। দেখেন পিঠা হয়ে গেছে, একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি।
আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ লাগে। সব পিঠা বানানো হয়ে গেছে। এখানে আমি 5টা পিঠা নিয়েছি, নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিলাম, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ভেঙে কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। গরম গরম ভাঙতে ভালো হয়, কিন্তু আমার মনে ছিল না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ভেঙে দেখাই দিলাম। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।